আবার সেই এসছি আরসালানে, বিকজ আমরা যদিও এখন কলকাতা থেকেই আসছি, কিন্তু কলকাতাতে আমাদের বাইরে রেস্টুরেন্টে খাওয়ার মতো সুযোগই হয়নি। বাড়ির বিভিন্ন লোকের বিভিন্ন ইনভিটেশন খেতে খেতেই আমাদের টাইম চলে গেছে। তো আমরা নিজের মতো করে মানে যে বাইরে একটু খাবো সেই রকম খাবার আমরা খেতেই পারিনি। তো তাই জন্য আবার সেই দুবাইতে এসে আরসালানে যাচ্ছি। আর বিরিয়ানি এখন খেয়ে নিতে হবে, এরপরে কবে যে আবার একটু প্রপার বিরিয়ানি পাবো কোনো ঠিক নেই। মানে বিরিয়ানি পাওয়া যায়, ওগুলোই নামকা বাস্তে বিরিয়ানি আর কি, আরসালান নয়। তো সেই জন্য এখন এখানে লাঞ্চ করে তারপর বেরোবো। আবার পামে আমাদের বুকিং আছে, তো আরামসে লাঞ্চ করবো। এখন অনেক টাইম আছে আমাদের কাছে, এখন সবে বাজছে 1:30, তো অনেক টাইম আছে। আর দুবাইতে বলি আমি মানে হার্ডলি হয়তো কিছু ইংলিশ বলেছি, মানে খুবই কম। দুবাইতে তুমি হিন্দি জানলেই তোমার কাজ হয়ে যাবে, এটা একটা মিনি ইন্ডিয়াই বলতে পারো। মানে দুবাইতে ইন্ডিয়া, পাকিস্তানি, বাংলাদেশি মানে পুরো ভরে রয়েছে। তো এখানে এখানে ইংলিশ বলার প্রয়োজনই নেই, হিন্দি ইজ এনাফ। ইভেন বাংলা বলেও তুমি কাজ চালিয়ে দিতে পারো, কারণ প্রচুর বাংলাদেশি রয়েছে। আসার পরে আমরা শুট করো বলে আমরা খুব একদম লাফিয়ে পড়েছি বিরিয়ানির উপর। ওখানে দেখা যাচ্ছে বুর্জ আল আরব আর এই সমুদ্র। দেখো দেখা যাচ্ছে যে একদম পাম আইল্যান্ডের গাছটাতে আমরা হাজির হতে চলেছি। তো এই আমরা এসছি নাখিল মলে। তো নাখিল মল থেকেই এন্ট্রি হবে ওই পাম জুমেরা যে ভিউ পয়েন্টটায়। টিকিট আমরা আগে থেকেই করে রেখেছি, প্রাইসটা আমি দিয়ে দেবো 54th ফ্লোরে। তো তার আগে আমরা এখন একটু নাখিল মল ঘুরে দেখবো, কারণ আমাদের কাছে অনেক টাইম আছে। আমরা ওটাতে যাবো 4:30টার সময়, যাতে আমরা ওই 5:30টার সময় সানসেট হবে। তো দুটো ভিউই আমরা কভার করতে পারবো। তো আপাতত আমরা একটু মল ঘুরবো, তারপর যাবো ভিউ পয়েন্ট। এখান থেকে দেওয়া উচিত না, আরো উপরে দেওয়া উচিত। ডিজিটাল অ্যাকোয়ারিয়াম। West and 4 kilometers north to south. The break wall runs 11 kilometers and protects the inner elements of the man-made island. The sand was brought from the ocean to build the 17 fronds in the shape of a palm. Visit the palm each year. The Palm is home to 27 hotels, including the stunning Atlantis the Palm. Tourist destinations such as the view at the Palm. The Palm opened in 2006 with a spectacular fireworks display. এবার ওই ব্রিফিং এর পর আমরা এখন উঠেছি একটা লিফটের মধ্যে, আর যে লিফটের পুরো ওয়ালটাই হলো ডিজিটাল ওয়াল, যেখানে আমাদের দেখাচ্ছে যে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, এরকম একটা ভিউ দিচ্ছে আমাদেরকে।
মাস্ট লুক। এটা একটা ওয়াও ভিউ বলে, আমি বলবো বুর্জ খলিফার থেকে ফার বেটার এটা। আর ওই যে আটলান্টিসটা দেখা যাচ্ছে। এরকম এদিক থেকে পাম আইল্যান্ডের ভিউ আসছে, আর এই যে এটা পাম আইল্যান্ডের ভিউ আসছে, আর এদিক থেকে স্কাইলাইন আসছে। তো চারিদিকে মানে 360 ডিগ্রি পুরো ভিউ পাওয়া যাবে। এদিকে দুবাই আই রয়েছে, আর এদিকে পুরো স্কাইলাইনটা রয়েছে। এই পাম সাইডে স্কাইলাইন কিন্তু অনেক বেশি লাগছে আমার। স্কাইলাইনটা এখানে কি সুন্দর দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টটা বলবো, আমি বলবো মাস্ট, মানে দুবাইতে আমার এটা সব থেকে ভালো লাগলো। যতগুলো জায়গা গেছি দুবাইতে সব থেকে ভালো লেগেছে এই পাম্পটা, পাম্প ভিউটা। আর মানে এটা ভ্যালু ফর মানি আর কি, একদম পুরো। এটা প্রাইস কত নিয়েছে রে? আমি প্রাইসটা পরে লিখে দেবো, বাট আর এই টাইমটা আমি বলবো যে আসা সব থেকে ভালো, যেটা লাকিলি আমরা এবারে করতে পেরেছি। আমরা বুর্জ খলিফার সময় এটা করতে চেয়েছিলাম, বাট তখন সেদিনকে তো হয়ে ওঠেনি। এই টাইমটা যখন এই সূর্যাস্ত হতে চলেছে, তো আমরা কি পাবো, পুরো এই সকালের ভিউটাও পাবো, তারপর সন্ধ্যে হয়ে গেলে পামের ভিউটাও পাবো, মানে দুটো মিলে। আর সব থেকে ভালো এখানে খুব ভালো সানসেট দেখা যায়। এই সামনেই বুঝতেই পারছো যে এইদিকে সানসেট হতে চলেছে, তো এই পাম আইল্যান্ডের উপর সানসেটটার ভিউটা দারুণ আসে। তো আমি তোমাদেরও মানে বলবো যে তোমরা দেখো, যদি চেষ্টা করো এরকম টাইমে আসতে যখন সানসেট হচ্ছে। ফাটাফাটি বিচ। দুবাইতে কিন্তু দারুণ দারুণ বিচ আছে। আমরা বিচে যাইনি, কারণ এই গরমের মধ্যে বিচে আমরা খুব একটা এনজয় করতে পারবো না, তাই আমরা বিচে যাইনি। কিন্তু দুবাইতে দারুণ দারুণ বিচ আছে। কাইট বিচ তাদের মধ্যে বেশ ফেমাস, এছাড়াও প্রচুর বিচ রয়েছে। আর এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে বুর্জ আল আরব। এটাও, এই বিল্ডিংটাও কিন্তু বেশ উঁচু। এদিকে দেখা যাচ্ছে পামের সব বড় লোকদের ভিলা। এই যে পুরো পাম আইল্যান্ডের যে পামের ট্রিয়ের ব্রাঞ্চেস এরকম প্রত্যেকটাতে এরকম অনেকটা বিচ রয়েছে, আর এরকম প্রাইভেট বিচ, আর এই ভিলাগুলো রয়েছে। এগুলো মানে প্রচন্ড বড় লোক যারা, তারাই এখানে বাড়ি কিনতে পারে। লাস্টে হচ্ছে কি একটা করে হোটেল, শেষে একটা করে। এই যে যেমন এখানে এইটা, এই হোটেলগুলো খুবই এক্সপেন্সিভ, খুবই দামি হোটেল। আটলান্টিসটা তো একটা আলাদা লেভেলের দামি হোটেল। আর এদিকেও সব হোটেলগুলো রয়েছে, আর এই আল আরবও দেখা যাচ্ছে। আর এই ভিলাগুলোর অনেকেরই এরকম ছাদে সুইমিং পুল, কোথাও পাশে সুইমিং পুল, মানে সুইমিং পুল বানানোটা এদের কাছে কোনো টাকার ব্যাপারই না, বিশাল টাকা। আর এইটাও একটা কোনো বড় হোটেল, যার এরকম সুন্দর একটা প্রাইভেট বিচ। জলের কালারটা অসাধারণ। আমরা সেভাবে বিচের ধারে যাইনি, তাহলে ঘোরার জন্য না এই বিকেল থেকে টাইমটা খুবই ভালো হয়ে যায়। তো এই টাইমে যা করার করে নিতে হয়। বিচে যাওয়া যায়, সন্ধ্যাবেলা আবার বিচে গিয়ে খুব একটা লাভ নেই। আর এই টাইমে তো এই ভিউ পয়েন্টটাকে ছেড়ে যাওয়ার কোনো মানে হয় না, কারণ দুটো ভিউ দেখতে হবে।
তো সেই জন্য যাওয়া হয়নি। এই যে আটলান্টিস, আর এদিকে আর একটা খুব ভালো হোটেল। আর এই সেই রাস্তাটা, যেই রাস্তাটা এক্সপ্লেন করছিল যে প্রচুর গাড়ি দিনে যায়, কানেক্ট করে। এই রাস্তাটা রাস্তা, কারণ দুদিকে সমুদ্রের মধ্যে আইল্যান্ডে বানানো একটা লং স্ট্রেচড রাস্তা। সানসেট হবে হবে করছে, আর এখানে এরকম একটা রেস্টুরেন্ট আছে। আমরা কি খাবো এখন, পেটের পুরো ঘোরা লাগছে। আমার ইচ্ছা ছিল এখানে বসে একটু কফি খাবো, কিন্তু কফি আর ঢোকাতে পারবো না মনে হচ্ছে। ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে এখন যাচ্ছে। দুবাই আইতেও কিরম আলো ঝলমল করছে। দুবাই আইতে বেশ সুন্দর একটা লাইট দিয়েছে, সুন্দর লাগছে। আমি মহুলিমা, আমি কৌস্তু। আমরা ঘুরে বেড়াই বিশ্বের অনেক অনেক দেশ, আর এখন আমরা ঘুরছি দুবাই শহর। তো তোমাদের আমাদের দুবাই সিরিজটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।